নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 2 এর অঙ্কগুলো আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 থেকে অনুসরণী 2 এর 1 নম্বর যে অঙ্কগুলো আছে, দেখো, 1 এর ভাগ করো। 1 থেকে 12টি অঙ্ক এখানে আমার আছে। এই 12টি অঙ্ক আমরা সমাধান করব। এছাড়াও তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠা আছে, বাকি যে অঙ্কগুলো আছে 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলো অঙ্ক সমাধান করব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখো। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি 1 নম্বর অঙ্কগুলো দিয়ে শুরু করি। তো দেখো, প্রথমে তোমাদের 1 নাম্বার ভাগ করো। 1, 2, 3, 1 থেকে 12টি অঙ্ক আছে। প্রথম যে অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করি। তো দেখো, 1 এর সমাধান। তো দেখো, ভাগ করার যে আমরা গত ক্লাসগুলোতে ভাগ করার যে নিয়মটি শিখেছিলাম, সেই নিয়মে আমরা ভাগগুলো করব। তো প্রথম যে অঙ্কটি আছে 228 দিয়ে 57, 4, 9 কে আমরা ভাগ করব। তো দেখো বন্ধুরা, এখানে আমার কয় ঘর আছে? 3 ঘর। এখানে যেহেতু 3 ঘর আছে, তাহলে এখানেও আমাদের 3 ঘর নিতে হবে। তো দেখো, এখন 228 572 এর মধ্যে কতবার যাবে সেটি আমাদের বের করতে হবে। তো দেখো, প্রথমে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 2 আর 2 4, 4 হাতের 1 যোগ করলে 5, 2 দুগুণে 4, 445 হয়। তাহলে দেখো, আমার আরো এক ঘর যদি আমরা নেই, 3 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো এখানে 3 দুগুণে 6, তার মানে 572 এর বেশি হয়ে যায়। তাহলে অবশ্যই এই সংখ্যাটি 2 দ্বারা আমাদের গুণ হবে এবং 2 বার 572 এর মধ্যে যাবে। তাহলে 2 নিলাম আমরা। তাহলে দেখো, 572 এ কত গেছে? 456। তাহলে দেখো, আমরা এখন বিয়োগ করব। ভাগের যে নিয়ম, এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো দেখো, 6 আছে কত হলে 12, 6 হাতে থাকে কত? 1, 1 5 আর 1 এ 6, 6 আছে কত হলে 7, 1 4 আছে কত হলে 5, 1। তাহলে দেখো, ভাগ করার পর বিয়োগ করার পর আমার এই সংখ্যাটি 116। এখন আমাদের নিয়ম হচ্ছে, পরের যে সংখ্যাটি উপর থেকে এক ঘর নিচে নামবে। এখন দেখো, 228 1164 এর মধ্যে কতবার যায় সেটি এখন আমরা দেখব। তাহলে দেখো, এখানে যদি এখন আমরা 4 দ্বারা গুণ করি, 5, 6, 6 দ্বারা গুণ করি, 6 আসছে 48, 48 এর 8 হাতে থেকে আমাদের 4, 6 দুগুণে 12, 12 আর 4 যোগ করলে হয় 16, 16 6 হাতে থেকে 1, 6 দুগুণে 12 আর 1 এ 13। এটি আমাদের বেশি হয়ে যায়। তাহলে আমরা 5 দিয়ে গুণ করি, 5 আসছে 40 এর 0 হাতে থেকে 4, 5 দুগুণে 10, 4 14 4 হাতে থেকে 1, 5 দুগুণে 10 আর 1 এ 11, 1140। তাহলে আমার এটা 5 বার যাবে। 128 1164 এর মধ্যে কতবার যাবে? 5 বার যাবে। তাহলে এখানে আমরা 5 লিখলাম, এখানে লিখবো আমরা 1140।
এখন দেখো আমরা বিয়োগ করি, তাহলে শূন্যের কোনো দান নাই, 4 সরাসরি নিচে নামলো, 4 আছে কত হলে 6, 2 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে দেখো পরের যে সংখ্যাটি আছে 9, সেই সংখ্যাটি আমাদের নামবে। তাহলে দেখো বন্ধু 228, এখানে কত আছে 249, তাহলে দেখো 228 49 এর মধ্যে একবার যায়, তাহলে এখানে হবে 228। তাহলে 8 আছে কত হলে 9, 1 2 আছে কত হলে 4, 2 আর 2 দিয়ে মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে আমরা অ্যানসার কিভাবে লিখব বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম, তাহলে আমরা এইভাবে লিখব, সুতরাং ভাগফল, ভাগফল কত 251 এবং ভাগশেষ 21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। এছাড়াও তোমরা লাইক কমেন্ট করতে পারো, তাহলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে দ্রুত আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। তো দেখো 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 এর সমাধান, 2 আমাদের কত আছে দেখো, 523 দিয়ে 43,932 কে ভাগ, 523 দিয়ে 43,932 কে আমরা ভাগ করব। এখন দেখো বন্ধুরা, ভাগ করার আগে অবশ্যই তোমরা লক্ষ্য করবে যে এখানে কত ঘর আমাদের আছে, এখানে কত ঘর আছে, এবং এটা থেকে এটা বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে তো কোনো ঝামেলা নেই, যদি ছোট হয় তাহলে আমরা কি করব। তাহলে দেখো এখানে 500, আমাদের প্রথমে দেখতে হবে 3 ঘর, তাহলে এখানে 3 ঘর যদি আমরা নেই তাহলে এখানে 439 আর এখানে 523, তাহলে এখানে আবার 523 কিন্তু বড়, 523 439 এর মধ্যে যায় না। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের নিয়ম হচ্ছে আরো একটি ঘর আমাদেরকে বেশি নিতে হবে। তাহলে আমরা 3 ঘর না নিয়ে এখানে নেব কত ঘর, 4 ঘর। তাহলে দেখো আমরা যদি 4 ঘর নেই তাহলে এখন আমাদের কতবার যাবে, এই 4393 কতবার যাবে আমাদের 523। তাহলে আমরা 523 কে 8 দ্বারা গুণ করি, 3 8 24 এর 4, হাতে থাকে 2, 8 2 16 17 18, হাতে থাকে 1, 5 8 40 আর একে 41। এটা একটু কাছাকাছি চলে আসে, দেখি আমরা 9 দিয়ে একটু গুণ করে দেখি, 523 কে 9 দ্বারা গুণ করি, আমাদের 8 দ্বারাই যাবে, কারণ দেখো এখানে যদি আমি 9 দ্বারা গুণ করি 5 9 45, তোমরা এইটা দেখেই বুঝতে পারো 5 9 45, তার মানে কি এখানে 43 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের 8 বার যাবে। এখানে কয়বার যাবে, 8 বার। তাহলে 8 বার যদি যায় তাহলে হবে আমার 4184, এটা আমরা বিয়োগ দেব। তাহলে দেখো 4 আছে কত হলে 13, কারণ আমরা জানি ছোট সংখ্যা যদি বড় সংখ্যার উপরে থাকে তাহলে সেটি আমরা বড় ধরতে হবে। তাহলে দেখো 4 আছে কত হলে 13, 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে আমাদের এখানে হবে 9, হাতে থাকে 1, 8 আর 9 9 9 মিলে গেলে 0, 1 আছে কত হলে 3, 2 4 4 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। এখন আমরা দেখো পরের যে সংখ্যাটি সেটি আমরা সরাসরি নামাবো। তাহলে দেখো 2092, তাহলে 2092 523 কতবার যায়, তাহলে আমরা দেখো এখানে আমরা 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা যদি গুণ করি 3 4 12 2, হাতে থাকে 1, 4 2 8, হাতের 1 যোগ করলে 9 আর 4 5 20। দেখো বন্ধুরা মিলে গেছে, তাহলে এখানে আমার কত হবে 4, তাহলে 2092, দুঃখিত 2092। তাহলে এখানে আমার যেহেতু ভাগশেষ নেই তাহলে এখানে কি 0, তাহলে আমরা এখানে অ্যানসার কি লিখব, সুতরাং ভাগফল 84 এবং ভাগশেষ যেহেতু নেই ভাগশেষ লেখার কোনো দরকার নেই, তাহলে ভাগফল এত, এটি হচ্ছে আমাদের উত্তর। তোমরা এইভাবে অঙ্কগুলো
সমাধান করে উত্তর লিখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 3 নাম্বারটা তোমাদের জন্য বাড়ির কাজ রেখে দিলাম, আমরা 4 নাম্বার অঙ্কটি সমাধান করি। চলো। তো দেখো 4 নাম্বার সমাধান। 4 নাম্বার কি আছে আমাদের? 406। 406 দিয়ে কাকে ভাগ করব আমরা? দেখো 20,387। 20,387 কে আমরা 406 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই যে এখানে আমার 3 ঘর নিতে হবে, তাহলে এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর যেহেতু আছে এখানে 3 ঘর নিতে হবে। কিন্তু দেখো এখানে 406 কিন্তু আমার বড়, তাহলে 203 কিন্তু ছোট। তাহলে কি 406 কি 203 এর মধ্যে যাবে না? তাহলে আমাদের একটি ঘর বাড়ায় নিতে হবে, আমাদের নিতে হবে 4টি ঘর। তাহলে দেখো এই 2038 এর মধ্যে আমাদের 406 কতবার যায় সেটি এখন আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা যদি 5 দ্বারা গুণ দেই তাহলে 4 5 20 হয়। তাহলে আমরা একটু গুণ করে দেখি। 5 দ্বারা গুণ করলে 5 6 30 এর 0 হাতে থেকে 3, 5 0 0 হাতে 3 এখানে আসলো, 4 5 20। তাহলে 2038 আছে আমার, তাহলে অবশ্যই আমার এটা যাবে। তাহলে 5 2030। তাহলে দেখো 0 তো কোনো দাম নেই, 8 সরাসরি নিচে নামলো, 3 3 মিলে গেলে 0, 2 2 0, মানে বাকি সব এখানে 0, বাম দিকে 0 বসে না। পরের ঘর তাহলে আমাদের কত? 87। দেখো 87 কিন্তু ছোট একটি সংখ্যা এবং 406 কিন্তু একটি বড় সংখ্যা। তাহলে দেখো এখানে কিন্তু আর আমাদের ভাগ করার কিছু নেই, বা 406 দিয়ে 87 কে বিভাজ্য করা যায় না। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা লিখব উত্তর ভাগফল হচ্ছে 5 এবং ভাগশেষ 87। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি আমাদের উত্তর। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের 5 নাম্বার যে অঙ্কটি আছে সেটি সমাধান করি। 5 অথবা 6 যে কোনো একটি সমাধান করব। আচ্ছা 6 নাম্বারটা করি, বড়টা সমাধান করি আমরা। তো দেখো বড়টা কি আছে? 6 নাম্বার। তোমরা যদি বাসায় বাকি যে অঙ্কগুলো আমি বোর্ডে করাচ্ছি না, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। যদি আমার নিয়ম বা যেভাবে আমি তোমাদেরকে শেখাই সেভাবে তোমরা ফলো করবে, অবশ্যই পারবে। তাহলে দেখো আমাদের 6 নাম্বার যে অঙ্কটি আছে, দেখো 230 দ্বারা 49,800 কে ভাগ করতে হবে। 230 দ্বারা 49,800 কে আমরা বিভাজ্য করব বা ভাগ করব। তাহলে দেখো এখানে 3 ঘর, তাহলে এখানে 3 ঘর, কিন্তু এখানে দেখো 3 ঘর কিন্তু বড় আছে, 230 এর চেয়ে এটা বড় আছে। তার মানে 230 400 এর মধ্যে 498 এর মধ্যে অবশ্যই যায়, বিভাজ্য যায়। তাহলে কতবার যায় দেখি, 2 দিয়ে যদি আমরা দেই, 2 দুগুণে 4 হয়। তাহলে দেখো 30 2 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 460। তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে, 460। তাহলে দেখো 8 সরাসরি নিচে নামলো, 6 আছে কত হলে 9, 3 হাতে কিছু থাকে না, 4 4 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে এক ঘর 0 একটি নামলো, 380। তাহলে দেখো এক ঘর যায় আমার 1, তাহলে 230। 0 8 আছে কত হলে 3 আছে কত হলে 8, 5 2 আছে কত হলে 3, 1 একটি 0 আমার নামলো। এখন দেখো এখানে কিন্তু 1500 হয়ে গেছে, আর এখানে কত 260, অবশ্যই এটার মধ্যে যায়। তাহলে দেখো এমন সংখ্যা নিতে হবে যেন এর কাছাকাছি যেন অথবা সমান সংখ্যা হয় গুণ করে। তাহলে দেখো 230 কে যদি আমরা 7 দুগুণে 14, 7 দ্বারা গুণ করি, 7 0 0, 3 7 21 এর 1 হাতে থেকে 2, 7 দুগুণে 14, 15 16, বেশি হয়ে যায়। তাহলে আর আমাদের 6 নিতে হবে। 6 নিলে 6 0 0, 3 6 18, 8 হাতে থেকে 1, 6 দুগুণে 12, আর 1 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের 6 বার এখানে যাবে, তাহলে 6 বার গেলে 1380। তাহলে আমরা বিয়োগ করি, 0 8 আছে কত হলে 10, 2 হাতে থেকে 1,
4 আছে কত হলে 5 1 আর 1 1 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসে না, তাহলে আমার অ্যানসার হচ্ছে দেখো ভাগফল হচ্ছে এখানে আমার কত 216 এবং ভাগশেষ হচ্ছে 120। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমাদের বড় যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। দেখি আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করি। 7 নম্বর অঙ্কটি সমাধান করি। 7 নম্বর কি আছে দেখো, যে 907 দিয়ে 54001 কে আমরা বিভাজ্য করব। কত? 54001, এগুলো শূন্য, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো, তাহলে আমরা ভাগ করি। দেখো এখানে 3 ঘর যদি আমরা নেই, তাহলে এখানে 3 ঘর নিলে এটি কিন্তু আমার ছোট হয়ে যায়, তাহলে এখানে আবার 4 ঘর সংখ্যা নিতে হবে। তাহলে 4 ঘর যদি নেই, 6 নং 54, 6 দ্বারা আমরা গুণ করি 0 7 6, 6 7 42 এর 2 হাতে থেকে 4, 6 0 0 4, 6 নং 54। তাহলে দেখো আমাদের বেশি হয়ে যায়, তাহলে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 5, 5 7 35 এর 5 হাতে থেকে 3, 5 0 0 3 বসে গেল, 5 নং 45। তাহলে দেখো এখানে 5 4535 বিয়োগ, তাহলে দেখো 5 আছে কত হলে 10, 5 হাতে থেকে 1, 3 আর 4, 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1, 6 6 আছে কত হলে 14, 8 হাতে থেকে 1, 5 5 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসানো। তাহলে দেখো আমার পরের যে সংখ্যাটি আছে সেটি নিচে নামবে। তাহলে দেখো এখন 8651 কতবার যায়? এটা 907 8651 এর মধ্যে কতবার যায়? তাহলে দেখো এখানে 6 যদি আমরা দেই, 6 দিলে কত হচ্ছে এত। তাহলে আমাদের 7 যদি দেই, এখানে 7 7 49 এর 9 হাতে থেকে 4, 7 0 0 4, 7 9 63 হয় না। 8 দিয়ে দেই, 7 8 56 6 হাতে থেকে 5, 8 0 0 5, 8 নং 72। আচ্ছা দেখি 9 দ্বারা গুণ করি, 9 দ্বারা গুণ করলে কত হয়? 7 নং 63 3 হাত থেকে 6, 9 0 6 6 9 9 81। তাহলে দেখো আমরা 9 দ্বারা কিন্তু বিভাজ্য। কয় দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য করলে দেখো 8163 হয়। তাহলে আমরা 9 বার যাবে এখানে। তাহলে 9 দিলাম আমরা 81 63। তাহলে 1 আছে, 3 আছে কত হলে 11, 3 4 5 6 7 8 9 10 11, 8 হাতে থেকে 1, 6 এর 7, 7 আছে কত হলে 12, 7 7 আছে কত হলে 15, 8 হাতে থেকে 1 2, 2 আছে কত হলে 6, 4 8 8 মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য বসে না। তাহলে দেখো আর কিন্তু আমার বিভাজ্য যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 907 এটার মধ্যে আর যায় না এবং উপরে কোনো আমার সংখ্যা নেই যে আমরা নিচে নামাবো। তাহলে দেখো আমার ভাগফল হচ্ছে 907 এবং ভাগশেষ হচ্ছে আমার 488। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা তোমাদের বইয়ের আর বড় কোনটা আছে, আচ্ছা 10 নম্বর অঙ্কটি সমাধান করি। 10 দেখো 10 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 10 তাহলে 700 কে দিয়ে 35,000 এর মধ্যে কতবার যায় সেটি আমরা বিভাজ্য করব। তাহলে 5 দ্বারা দেখো এখানে তো 3 ঘর যায় না, তাহলে আমাদের 4 ঘর নিতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 700 কে যদি 5 দ্বারা গুণ করি, 5 0 0 5 0 0 5 7 35, দেখো মিলে গেছে। 5 দিয়ে গুণ করে 35, সাথে দুইটা শূন্য, তাহলে একটা শূন্য থাকে,
তো যেহেতু যায় না, এখানে আমরা একটা শূন্য নেব, এখানে একটা শূন্য নিয়ে অঙ্ক শেষ করে দেবো। অথবা তোমরা যদি এখানে একবারে শূন্য নিয়ে এখানে একবারে শূন্য দিয়ে তোমরা যদি এখানে দেখো 50 দ্বারা গুণ করো, এটাকে 50 দ্বারা যদি গুণ করো তবুও হবে। দেখো 0 0 0 5 0 0 5 0 0 5 7 5 0 0 0 3 5। তাহলে তোমার এটা করার দরকার নেই, তুমি সরাসরি এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমার ভাগফল হচ্ছে 50 আর ভাগশেষ তো আমার নেই, তাহলে ভাগশেষ এখানে লেখার দরকার নেই। তাহলে অ্যানসার হবে ভাগফল আমার এত, উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আমরা আরেকটি অঙ্ক সমাধান করি। কোনটা অঙ্ক সমাধান করব? শেষে 12 নম্বর অঙ্কটি সমাধান করি। 12 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 12 নম্বর কি আছে? 600 দ্বারা 73,300 কে বিভাজ্য করতে হবে। কত? 600 দ্বারা 73,300 কে বিভাজ্য করতে হবে। তাহলে দেখো দেখো 6 একবার যায় 600, তাহলে 3 3 থাকলো, 6 আছে কত হলে 7 1, তাহলে এখানে একটি শূন্য এক ঘর আমার নামলো। তাহলে দেখো 6 দুগুণী 12, 2 দ্বারা যদি দেই 6 দুগুণী 12, 0 3 1 এক এক মিলে গেলে শূন্য, বাম দিকে শূন্য, আর একটি শূন্য আমার বসে। দেখো আবার এটি আমার 2 দ্বারা যায় 12, তাহলে 0 0 1। তাহলে দেখো কত সোজা অঙ্কগুলো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো ভুল করবে না এবং সঠিক নিয়মে অঙ্কগুলো করতে পারবে। তাহলে দেখো এখানে অ্যানসার হবে, সুতরাং ভাগফল 122 ও ভাগশেষ 100, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 এর 2 নাম্বার যে অঙ্ক, অনুশীলনী 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা আলোচনা করব। দেখো সঠিক কিনা যাচাই করো। তোমাদের বইয়ের 2 নাম্বার অঙ্কগুলো, যদি কোনো অঙ্ক বুঝতে তোমার একটু কষ্ট হয় তাহলে ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি টেনে টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা অনুশীলনী তোমাদের পৃষ্ঠা নাম্বার 11 যে 2 নাম্বার অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো 2 নাম্বার তোমাদের আছে, সঠিক কিনা যাচাই করো। সঠিক কিনা যাচাই করো। আচ্ছা কি যাচাই করব আমরা? তো দেখো 1 নাম্বার তোমাদের আছে, 2 এর 1 নাম্বার যে অঙ্কটি আছে 2 9 8 4 5 ভাগ 293 এর ভাগফল 101 ভাগশেষ 252। দেখো এই 293 দ্বারা 29,845 কে ভাগ করলে যদি ভাগফল 101 হয় এবং ভাগশেষ যদি 252 হয় তাহলে অঙ্কটি আমার সঠিক হবে, যদি না হয় তাহলে সেটি সঠিক হবে না। তো চলো আমরা এই যে অঙ্কগুলো আছে একটা তোমাদেরকে আমি এখান থেকে বোঝাবো, তোমরা নিজেরাই বাকি অঙ্কগুলো পারবে। তো দেখো এখানে আমাদের যদি সমাধান আমরা করি তাহলে সমাধান দেখো, তাহলে দেখো প্রথমে আমাদের 293 দ্বারা 2945 কে আমরা ভাগ করব। দেখো এখানে তোমাদেরকে একটা টেকনিক আমি গত ক্লাসে শিখিয়েছিলাম যে এগুলো তাড়াতাড়ি কিভাবে করা যায়। তো দেখো এখানে আমার ভাগফল কিন্তু দেওয়াই আছে 101, তাহলে এই প্রথম আমার কে আছে 1, তাহলে 1 দিয়ে আমি এটাকে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এই 293 হয়। তাহলে দেখো 3 আছে কত হলে 8 হবে, 5 9 মিলে গেলে 0, 2 মিলে গেলে 0, 54 আমার নাম। দেখো এখন কিন্তু যায় না, এই এক ঘর নামার পরে কিন্তু আমার যায় না, কিন্তু এখানে আমার সংখ্যা আছে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, একটি শূন্য দিয়ে নিচে একটি সংখ্যা নামাতে হবে। তাহলে এখানে আমরা শূন্য দিলাম এবং এক ঘর নামালাম। এখন দেখো এখানে আমাদের 2 দিয়ে গুণ করে এটাকে, তাহলে কিন্তু 2 দুগুণে কি 4। দেখো 2 দিয়ে যদি 93 কে গুণ করি
3 দুগুণে 6, 9 দুগুণে 18, আর হাত থেকে 1, 2 দুগুণে 4 একে 5, কিন্তু বেশি হয়ে যায়। তাহলে দেখো এখানে কিন্তু দেওয়া আছে 1 দ্বারা গুণ হবে। সব অ্যানসার এখানে দেওয়াই আছে তোমাদের, শুধু টেকনিক করে। তাহলে এখানে দেখো 1 দ্বারা গুণ আছে, তাহলে এখানেও 1 দ্বারাই গুণ হবে। তাহলে 293। তাহলে 3 আছে কত হলো 5, 2, 9 আছে কত হলো 14, 9, 10, 11, 12, 13, 14, 5 হাতে থেকে 1, দেখো 3 আছে কত হলে 5, 2, 252। দেখো 252, তার মানে এই অঙ্কটি আমাদের সঠিক। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত উত্তরটি সঠিক। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি যে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কগুলো আছে তোমরা সেম ভাবে টেকনিক করে শুধু ভাগ করবে। যদি ভাগফল মিলে যায়, ভাগশেষ মিলে যায়, তাহলে সে সঠিক হবে। আর যদি ভাগফল এবং ভাগশেষ যদি না মেলে, তাহলে সেটি সঠিক হবে না। তাহলে এখন চলো তোমাদের বইয়ের 3 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি। তোমাদের গণিত বইয়ের 3-এর অনুসরণী 3-এর অনুসরণী 2-এর 3 নাম্বার যে অঙ্কগুলো আছে, অনুসরণী 2-এর 3 নাম্বার যে অঙ্ক আছে, দেখো 3 নাম্বার আছে আবার ভাগ করো। তো দেখো এখানে কয়েকটি ভাগ আছে আমাদের। 1 নাম্বার 6, 9, 5 ভাগ 10। 2 নাম্বার আছে 2, 8, 2, 0 ভাগ 10। 3 নাম্বার আছে 9, 7, 5, 0, 0 ভাগ 186। 4 নাম্বারে আছে দুঃখিত এখানে 9, 4, 3 নাম্বার আছে 6, 2, 3, 5 ভাগ 100। তারপরে দেখো 4 নাম্বারে আছে 9, 4, 0, 0 ভাগ 100। তারপরে দেখো 5 নাম্বারে আছে 54, 8, 26 ভাগ 100। 6 নাম্বারে আছে 8, 5, 2, 0, 0, 100। দেখো এখানে 3 নাম্বারে তোমাদের 6টি অঙ্ক আছে, শুধু ভাগ আছে। অনেক সুন্দর এবং অনেক সহজেই ভাগগুলো করা যায়। তো চলো আমি বড় যে 2-3টা আছে এখান থেকে তোমাদের বড়, যেমন 3 নাম্বার, 3, 5, 6 এই 3টি অঙ্ক তোমাদেরকে সমাধান করে, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পারবে। তো দেখো 3 নাম্বার সমাধান। 3 নাম্বার সমাধান দেখো 100 দিয়ে 6, 2, 3, 5, তার মানে 6235 কে বিভাজ্য করতে হবে। তাহলে দেখো আমরা 3 ঘর নেব। তাহলে এখানে 3 ঘর যদি নেই, তাহলে এমন একটা সংখ্যা দ্বারা এখানে গুণ করতে হবে যেন এর কাছাকাছি। তাহলে 6 দ্বারা গুণ করতে হবে 600, খুব সোজা। 23 নামলো 5, তাহলে আমরা 2 দ্বারা দিলে 200, তাহলে হচ্ছে 35। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো অঙ্ক খুবই সোজা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, সব অঙ্ক তোমরা নিজেরাই পারবে। তো দেখো এখানে তাহলে ভাগফল 62 ও ভাগশেষ 35, এইভাবে আমরা লিখব উত্তর। তো দেখো চলো এখন আমরা 3 নাম্বার সমাধান করলাম, এখন আমরা দেখি 5 নাম্বার সমাধান করি। দেখো 5 নাম্বার কি আছে, 100 দ্বারা 54826 কে আমরা বিভাজ্য করব। তাহলে আমরা 3 ঘর নিতে হবে। তাহলে 3 ঘর 5 দ্বারা গুণ করলে 500 হয়, খুবই সোজা। 500, তাহলে এখানে 4, এখানে 8 নামলো। তাহলে দেখো এখানে 2 নামবে নিচে, আবার এখানে দেখো 4 আছে, তাহলে 4 দ্বারা গুণ করলে এখানে কত হয় 400, তাহলে 400। তাহলে এখানে 8, এখানে 2 নামলো, নিচে নামলো 6, এখানে 8 দ্বারা গুণ করলে হয় 800, তাহলে দেখো 26। তাহলে দেখো আমার অঙ্ক কত দ্রুত আমরা সমাধান করতে পারতেছি। তাহলে দেখো এখানে কত হবে আমার 54, 8 আর ভাগশেষ হচ্ছে 26। এটি হচ্ছে আমার উত্তর। তো চলো কথা না বাড়ি সরাসরি 6 নম্বর অঙ্কটি করি। 6 নম্বর অঙ্কটি কি আছে দেখো। 6 নম্বর অঙ্কটি আছে
100 দ্বারা 8 5 2 0 0 এতকে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 2 ঘর আমি 3 ঘর নেব, তাহলে 8 দ্বারা গুণ করলে 800 হয়। তাহলে এখানে 2 এখানে 5 শূন্য নিচে নামলো, 5 দ্বারা গুণ করলে 5, তাহলে 20 নামলো, একটা শূন্য নিচে নামলো, 2 দ্বারা গুণ করলে 200 হয়। এখানে কোনো ভাগশেষ নেই। তাহলে দেখো আমার ভাগফল হবে শুধুমাত্র 852। তাহলে ভাগশেষ কিন্তু আমার থাকবে না। তাহলে এটি হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 অনুশীলনী 2 এর 5, 6 এবং 7 নাম্বার অঙ্কগুলো দ্রুত সমাধান করে ফেলি। তো চলো এগুলো মিশাই দিলাম। বাকি যে অঙ্কগুলো তোমরা আমি করিনি সেগুলো তোমরা নিজেরাই অবশ্যই করবে। ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।